ঘটনা। ও মা গো, নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা, নারীদের কোনো ইজ্জত ছিল না। এই নারীদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, আপনার হাটে বেচা কিনা করা হতো, নারীদেরকে জিন্দা দাফন করা হতো। অথচ সেই নারীরা ইসলাম ধর্ম আসার পরে সেই নারীরা হয়েছে মায়ের জাত এবং মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ওদের মুখের কথা শেষ হয় না। সুবহানাল্লাহ। মা জননী আমার দান বসেন, মা দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন মা জননী আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমি বাবাজি একটু ওয়াজ করি মায়েদের সম্মান নিয়ে। আজ মায়েরা এটাতে রাজি হয় না, খুশি হয় না। দেখেন মা, আপনাকে কিভাবে জিন্দা দাফন করা হতো, একটা ঘটনা আমার আল্লাহ পাক আমার মাথার ভিতরে জাগাইয়া দিল। আমার নবী একদিন ওয়াজ করছে, বায়ান করছে কি, যে তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না। সমস্ত মুসল্লি, সমস্ত সাহাবা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একজন সাহাবী শুধু অঝর নয়নে চোখ দিয়ে পানি ঝরছে, বাবা কান্না করছে। আমার নবী বলছেন, সাহাবা গো, এত কান্না কিসের জন্য কাঁদো গো সাহাবা? সাহাবা রে, সবাই মসজিদ থেকে বেরিয়ে গেল, কিন্তু তুমি এত কান্না কেন কাঁদছো? ওই সাহাবী বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি এমন একটা বায়ান আপনি আজকে করেছেন গো নবী, এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, আমি একটা নয় দুটো নয়, আমি 72টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষের মহিলাটা, শেষের কন্যাটা, ওটা আমার নিজের কন্যা সন্তান ছিল গো নবী। নবী গো, আমার নিজের সন্তানকে, নিজের কন্যাকেও আমি জিন্দা দাফন করে দিয়েছি। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বাবাজি আমার নবী দরদ নবী নূর নবী বলছেন, আহারে, এমনও মানুষ দুনিয়াতে আছে, নিজের সন্তানকে কেমন করে তুমি মারলে গো, কেমন করে তাকে কতল করলে গো? তোমার কি একটু মুখখানা দেখে দিলটা কাঁদে নাই? তোমার কি একটু মনখানা কাঁদে নাই? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ দেশে যাব, আমি ব্যবসার জন্য যাব, আমার বিবির পেটে সন্তান, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, ওরে বিবি, তোমার পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে তুমি সসম্মানে দুনিয়াতে রেখে দিও, আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি সঙ্গে সঙ্গে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশ দেশে চলে গিয়েছিলাম। ওই সাহাবীটার নাম ছিল বাবা দাইহাতুল কালবি। ওই দাইহাতুল কালবির বিবির যখন বাবা প্রসব যন্ত্রণা উঠেছে রে বাবা, ও যুবকেরা ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও গো ভাই। জীবনে কোনোদিন মাকে কষ্ট দিস না রে বাবা, জীবনে কোনোদিন আব্বাকে কষ্ট দিও না রে ভাই। তোমার মা তোমার জন্য যে কত কষ্ট সহ্য করেছে রে নওজোয়ান, ও মুসলমান যুবক, আজকে তোমার মা জননীকে তুমি কষ্ট দিও দাও, তোমার মায়ের সাথে কথা বলো না, তোমার আব্বার সাথে কথা বলো না। এরা মুসলমান, ওই দাইহাতুল কালবির বিবির যখন প্রসব বেদনা উঠেছে বাবা, এমন সময়তে দাইহাতুল কালবির বিবি কেচার মতন গড়াগড়ি করে রে বাবা, ছটপট ছটপট করে প্রসব যন্ত্রণায় বাবা কাতরাচ্ছে। এমন
এমন সময়তে দায়াতুল কালবির বিবি যখন সন্তান প্রসব করলো বাবা, নজর করে দেখে, তাকায়া দেখে তার পেট থেকে বাবা মহিলা সন্তান হয়েছে। তার পেট থেকে বাবা কন্যা সন্তান দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর চেহারা খানা দিয়েছে গো, এত সুন্দর চেহারা খানা দিয়েছে, ওই চেহারা দেখে বাবারে মা, জননী জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, ওই মা সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানকে আর মারতে পারলো না, দুনিয়াতে বাবা রেখে দিল। বাবারে একদিন যায়, 2 দিন যায়, আস্তে আস্তে বড় হয়ে গেল। মা বলে ডাকতে শিখে নিয়েছে, আব্বা বলে ডাকতে শিখে নিয়েছে। এ মা খালারা গো, দিলখানা একটু নরম করে দিবারে মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। মা গো, তোমাদের কোনো সম্মান ছিল না গো মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না গো মা। মা জননী গো, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই দায়াতুল কালবি যখন বাড়িতে ফিরেছে বাপ, এমন সময়তে বিবিকে ডাক দিয়া বলছে, বিবি রে, ওরে বিবি, আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে একটা বার বলো। বিবি তখন ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলা গো স্বামী, একটা বার হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নাও। দায়াতুল কালবি ডাক দিয়া বলে, বিবি, আমার কলেজাটা বড় আনচান করে রে বিবি, আমার ভিতরটা ধড়ফড় করছে। আমি একটা নজর আমার সন্তানের চেহারা খানা দেখব, আমি একটা বার আদর করব, আমি একটা বার আমার সন্তানকে দেখব রে বিবি। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো, রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান হয়ে আছে। ডাক দিয়া বাবা ছোট্ট বিটি জামিলা, ওই মেয়েটার নাম রেখেছিল বাবা জামিলা। ওই জামিলাকে ডাক দিয়া বলা, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এই দেখ এটা তোর আব্বা, তোর জন্মদাতা পিতা। দেখবেন আমাদের সমাজে বেশির অংশ মহিলারা বাবাকে ভালোবাসে, আর বেটারা তাদের মা জননীকে বেশি ভালোবাসে। ওই দায়াতুল কালবির বিটি, ছোট্ট বিটি জামিলা, ওই জামিলা দৌড়ে গিয়ে বাবা আব্বুর কোলে উঠে, আব্বুর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠুটে চুমা দেয়। বাবারে, এই করে কিছুদিন কেটে গেল। একদিন গেল, 2 দিন গেল, হঠাৎ একদিন বাবা ওই দায়াতুল কালবি ডাক দিয়া বলে, বিবি রে, আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। বিবি যখন চাচা গো গোসল দিচ্ছে, যখন মায়ে গোসল দিচ্ছে, তখন মা জননী বিটিকে ডাক দিয়া বলছে, বিটি রে, ওরে বিটি জামিলা, আজ তোকে আমি এত বছর আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনো দিন আমার ভিতরটা ধড়পড় করে না রে বিটি, জীবনে কোনো দিন আমার ভিতরটায় আগুন জ্বলে না রে বিটি, আজকে কে জানি আমার ভিতরটা ধড়পড় করছে রে বিটি, না জানি তোর আব্বা তোর সঙ্গে কি ব্যবহার করে রে বিটি। বাবা যখন নতুন পোশাক পরিধান করাচ্ছে রে ভাই, মা চিৎকার দিয়ে বলে, বিটি রে, এতদিন তোকে আমি নতুন জামা পরাই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ঝড়পড় করে না, জীবনে কোনোদিন আমার কলেজায় আগুন জ্বলে না রে বিটি, আজকে কে জানি আমার ভিতরটা কেন এইরকম করছে, না জানি বিটি রে, তোর সঙ্গে তোর আব্বা কি কর্ম করে জানি না,
ছোট্ট বিটি জামিলার হাতখানা ধরে বাবা টুক 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 করে এসে বাবার হাতে দিয়ে বলে, স্বামী গো, এটা আমার কলেজা ছিঁড়া, আমার নাড়ি ছিঁড়া ধন গো স্বামী। স্বামী গো, আপনি তো বাড়িতে ছিলেন না। স্বামী গো, আমি কত কষ্ট করে এই সন্তানকে দুনিয়ার জমিনে এনেছি গো স্বামী। স্বামী গো, এই সন্তানের জন্য যেন, সন্তানের সঙ্গে যেন আপনি কোনো অন্যায় করিয়েন না। বাপের কাছ থেকে বাপের হাত ধরে বাবা টুকটুক করে রাস্তা দিয়ে চলতে শুরু করেছে বাবা। সুন্দর একটা রাস্তা রেখে আপনার যখন জংলার রাস্তা ধরেছে রে বাবা, জংলার রাস্তাতে যাওয়ার পরে ওই ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু গো, তুমি না বললা দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু, কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু? আব্বু গো, মিথ্যা কথা বলে বিটিকে বাবা জংলার মাঝখানে নিয়ে গেল। এ মা খালারা, আপনাদের কোনো সম্মান ছিল না মা, আপনাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা। এবার বাবা মা জংলার মাঝে তার করে দিয়ে পাথর সরাইতে আরম্ভ করেছে ছোট্ট বিটি জামিলার জন্য। জামিলা ডাক দিয়ে বলে, আব্বু গো, এই গর্তটা তুমি কার জন্য খুঁড়ছো গো আব্বু? আব্বু গো, এত কষ্ট কেন করছো? তুমি না বললা যে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা? দাইহাতুল কালবি কোনো কথা বলছে না বাবা। দাইহাতুল কালবির জবান দিয়ে কথা বের হয় না। যখন শরীরখানা ঘেমে যাচ্ছে, ওই দাইহাতুল কালবির বিটি জামিলা নিজের শরীর দিয়ে, নিজের শরীরের জামা দিয়ে ঘামগুলা মুছায়া দিচ্ছে রে বাবা। যখন আপনার কবরটা খোঁড়া হয়ে গেল, গর্তটা খোঁড়া হয়ে গেছে, তাই হাতুল কালবি উপরে এসে একটা ধাক্কা মেরে বাবা গো, তাই হাতুল কালবিকে, কালবির বিটি জামিলাকে গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। ছোট বিটি জামিলা চোখগুলা দাঁড়ায়া গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, ভিতরটা লক লেগে গেছে রে বাবা। বাবা রে, দায়াতুল কালবির বিটি কিছুক্ষণ তাকিয়ে দেখে আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বু গো, আব্বু গো, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলা গো আব্বু। আব্বু গো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আব্বু গো, তুমি আমাকে মারিও না, আব্বু গো, তুমি আমাকে মারিও না। আব্বু গো, আমি কি অপরাধ করেছি? আব্বু গো, আমার বড় ভয় লাগছে, আমাকে এই গর্ত থেকে উঠাও গো আব্বু। দাইহাতুল কালবি ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, তুই কোনো অন্যায় করিসনি রে বিটি, কিন্তু আমি একটা নয়, দুটো নয়, আমি অন্যের বিটি ৭৭ থেকে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই আমার নিজের কন্যা, তোকে যদি দুনিয়ার জমিনে রাখি, তাহলে আমি এই দুনিয়াতে সমাজে মুখ দেখাতে পারবো না। ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু গো, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ শুনবে না গো আব্বু। আব্বু গো, জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপর আব্বু গো তোমার বাড়িতে আমি যাব না, আমাকে মারিও না, আমার কোনো সাধ পূরণ হয় নাই গো আব্বু। বাবারে, তাই হাতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, এটা পাথর উঁচা করে বাবাজি ওই ছোট্ট জামিলার কচি বুকখানে বাবা মেরে দিল। কচি বুকখানে ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের সাথে আওয়াজ আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। বাবা কবরটাকে, গর্তটাকে মাটি দিয়ে ঢেকে দিয়া যখন চলে আসছে, পিছন থেকে যেন আওয়াজ আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না।
মননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মে যারা মধু পান করেছে, ইসলামের যারা মধু পেয়েছে, তারা কোনোদিন বাবা গুনাহ করবে না। আজকে বলেন আমরা মরণের ভয় করি, ওই যুবকেরা আমরা মরণের ভয় করি ভাই, কিন্তু জাহান্নামের ভয় আমরা করি না। কিন্তু মরণের যে ভয় করেন আপনি, বলেন তো মরণ থেকে কি বাঁচতে পারবেন? এ যুবকেরা ভাইয়েরা, তোমরা আমার কেউ দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। রাস্তায় যারা ঘোরাঘুরি করছো ভাই, সকল কি বলবো ভাই, এই দুনিয়াতে মাস্তানি করবা, রক্তের বাহাদুরি দেখাচ্ছ, আমি বলবো তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা ঠিক না? জি জি ঠিক না? বেশক। আল্লাহ পাক আলামিন দুনিয়াতে পাঠিয়েছিল, ও বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বাবাজি ওকে নীল নদে আচ্ছা তাকে পানিতে চুবাইয়া সাইজ করেছে। আর একটা মস্তান ছিল নমরুদ, নাম শুনেছেন? জি জি। আমার আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে, বলছে যাক তোর আল্লাহকে আমি তো আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ আর মতন ডেড় ব্যাটারির সাথে যুদ্ধ করবে গেছে হ্যাঁ? আমার আল্লাহর বাবাজি নিম্নমানের ভাই একটা সৃষ্টি মশা, মশা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই মশাতে সাইজ করতে 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 একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা, ন্যাংড়া মশা ই বলছে আল্লাহ গো তুমি আমার জন্য তুমি কাহুকে রাখোনি, আমি অসুস্থ বলি। তো বললে ওরে ন্যাংড়া মশা, তোর জন্য মেন প্রধানমন্ত্রীটি আছে, মেন প্রধান মন্ত্রী নমরুদ লুকাইছে যাইয়ে আল্লাহর ইশারায় যে কপালে বসেছে ভাই, যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। আচ্ছা বলেন তো চাচা, যদি আমাদের শরীরে মশা বসে, চুমিয়া খাই নাই, ইঞ্জেকশন দেয় গো চাচা? ইঞ্জেকশনই দেয়। তো এই মাথার মগজটা তো একটা সূক্ষ্ম জিনিস, ওখানে যখন ইঞ্জেকশন চাপতে শুরু করেছে, বুঝতে পেরেছেন, তখন এই নমরুদ এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে। বেটা বলছে মাথা টিপরে, মাথা টিপরে, মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার। মাথায় যখন মারতে শুরু করেছে তখন বলছে ওরে তাও সহ্য হয় না রে, ওরে জুতিয়া দিয়ে আমার। আর যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন নমরুদ উঠে বলছে এটি আমার ওষুধ। কি আর ওষুধ? জুতিয়ার বাড়ি। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? খুব সম্মানীয় জিনিস। সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। যারাই আল্লাহ এবং নবীর সাথে মাস্তানি করেছে, গোস্তাকি করেছে, ইসলাম ধর্মের সাথে গোস্তাকি করেছে, তাদেরকে বাবাজি লাঞ্ছিত হয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। তাদেরকে বাবাজি আমার আল্লাহ পাক বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো আপনারা ওই তো ফ্রি ফায়ার খুব চালাতে পারেন, মার 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 চলে না? হ্যাঁ, মোবাইলের ভিতরে যে কাকে মারে আল্লাহ ভালো জানে বাবাজি, ও বুঝিও না। ছেলে পিলিতে এতটুকু এতটুকু ছেলে পিলিতে মার 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 করে, কাকে যে মারে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আর ওরাই বুঝে। তো এই মোবাইল যাদের আছে, ওই মোবাইলে আপনি একবার শুধু লিখেন যে মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও, তো দেখবেন একবার মিশরের জাদু ঘরে একেবারে মমির ভিতরে ষাট হয়ে ডাড়ায় সাপের মতন পড়ে আছে, ডাড়ায় সাপের মতন একবার পড়ে আছে। সম্মানিত ভাই, এই যে দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে, দেখো আমার সাথে মাস্তানি করার কি ফল সেটা দেখো, দুনিয়া থেকে দেখো। কিছু টাকা হয়ে গেলে বাবাজি মসজিদে যদি 10 টাকা দেয়, ভালো করে বুঝেন, বেশির অংশ দেখবেন মসজিদ মাদ্রাসাতে দান করে গরিব মানুষগুলা, বেশির অংশ মসজিদে দান করে। আমি যেখানে যাই বেশির অংশ জায়গাতে আমি আদায়ের মানে কালেকশনের বক্তা হিসাবে উপস্থিত হই। তো আমি দেখি যে কোনো জায়গাতে আমি ধরেন 20,000 চাহে বসি প্রথম হালাতে, 30,000 50,000 পর্যন্ত আমি চাহালছি আমার জীবনে। তো বাবাজি এই 50,000 টাকা যেই ব্যক্তিটা দেয়, সে ব্যক্তিও কিন্তু খেটে খাওয়া মানুষ। কিন্তু যারা বাবাজি চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বেশির অংশ এই ধনী ব্যক্তিরা টাকা দান করে না, এরা জালসাতে আসেও না। এদেরকে আবার কার্ড করতে, একটা গরিব মানুষকে আমরা কেউ কার্ড করি বলেন?
এটা গরিব মানুষ কাকে কার্ড করা আছে গরিব মানুষের মধ্যে? ওই যারা বাবাজি টাকাওয়ালা কোটি টাকার মালিক ওদেরকে যায় কার্ড করে, কার্ড করার পর 50 টাকা একটা কার্ডে খরচ হয়েছে, ওই 50 টাকার কার্ড দেওয়ার পরেও আসে না। জি জি 50 টাকা কার্ড করার পরে ও আসে না বাবাজি, টাকার বাহাদুরি, টাকার মাস্তানি। কিন্তু ভাই সাদ্দাত বাদশার চাইতে কি টাকা আর বেশি নাকি? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ বলে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝেন কথাগুলো, একটু বুঝেন বা এই বুঝা বুঝিয়েন না। গত বছর এসেছিলাম, বলেছি কিন্তু আমি জানি না এই কথাটা। এক মগা জলঙ্গির বাজারে বাবাজি জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। কথাগুলো একটু শুনেন ভাই, এই বুঝা আপনারা বুঝিয়েন না যে 2 ঘন্টা আমি স্টেজে থাকবো, সেই 2 ঘন্টা একটু আজকের দিনের পরে যদি কালকে আপনারা আমাকে চান আর পাবেন না। কারণ হলো কালকে আমি আর এক জায়গায় বিক্রি হয়ে আছি, বুঝলেন না? কালকে পাকুড়, বীরভূম জেলার পাকুড়ে যাব। তো বাবাজি, তো এক মগা জীবনে কোনোদিনও আয়নাই দেখেনি ভাই। তো আয়না যখন না দেখেছে, তো আয়না আপনার বিক্রি হয়েছে জলঙ্গি বাজারে 10 টাকা বালা পাইকারি আয়না। তো 10 টাকা বালা দিয়ে 10 টাকা দিয়ে একটা ওই আয়না কিনেছে ভাই। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি মানুষ একটা মানুষ। ই দেখে তখন বলছে, আরে সর্বনাশ করিয়েছে রে, এত আজব জিনিস পেয়েছি আমি। আর কাউকে দেখা না, টাকাটা পটাম করে দিয়ে কবলের তলে ভরিয়ে একেবারে ছুট। কোথায় যাবে? বাড়িতে যাইয়া ভাই কাউকে বলেনি। ও বাড়িতে যাইয়া আপনার এমন জায়গাতে লুকিয়ে রেখেছে চাচা, কেউ জানতে পারছে না। প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল টোসল করে তেল টেল মেখে খাওয়া দাওয়া করিয়া একবার করে বের করে আর একবার করে দেখে, একবার করে বের করে দেখে। তো বাবাজি কদিন বাড়িতে তো আর একলা নাই, ওর বিবিও তো আছে। ওর বিবি তো বাবাজি ওর সবখানেরই খবর রাখে নাকি? হ্যাঁ, ওর সবখানের পায়ের তালি থেকে মাথা চাঁদি পর্যন্ত খবর রাখে। ওর বিবি বলছে, কি ব্যাপার রে মগা, রোজ রোজ ওই কুনাতে কি করতে যায়? হ্যাঁ, দাঁড়া আজ তোর মজা দেখাচ্ছি। এবার বাবাজি করেছি কি, বাইরে যেমন বেড়াইছে পুরুষটা, বৈকাল বেলা টাইম বাইরে বেরিয়ালছে। ই নারী তখন বাবাজি ওর বিবিটা, ওই মঘার বিবিটা ওই যাইয়া বাবাজি করেছে কি, ওই আয়নাটা বের করেছে। আয়না বের করিয়ে ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। ওর বিবিটাও ভাই মঘা। ওর বিবিটা বাবাজি আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন। আর এর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকবে। আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করছে। রাগের চোটে বুঝতে পেরেছেন, কর 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 করতে করতে একেবারে শাশুড়ি আম্মার কাছে যায় হাজির। বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে দেবে, মা কি হলো রে মা, কি কি হইলো, তুমি ওরকম করছো কেন? দেখেন দিনই আপনার বেটার কো কর্মগলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রাখিয়া ও এই বয়সে কবে জানি জামাই এসে বাপ বুইলা ডাকে। আমার বিটি মাটির তো আর বিয়ে শাদী দিতে পারবো না, আই এই বয়সে আপনার বেটা আবার প্রেম করতে শুরু করেছে। তখন মায়ে বলছে, ধত আমার বেটা এরকম বেটাই না, আসলেও না। এবার তখন বাবাজি ও বুড়ি মহিলা হাত খানকে খপ করে ধরেছে। ই হচ্ছে জুয়ান, তরতাজা জুয়ান। হাত খানকে ধরে বলছে, চলেন আপনাকে স্বচক্ষে একবার দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি, চলেন। আপনি ভড় ভড় করে টানতে টানতে নিয়ে রাগের চোটে, বুঝতে পারছেন না, রাগে আর রক্ত একবার ফুটে পড়ছে। রাগের চোটে টানতে টানতে নিয়ে যে বাবাজি ওই আয়না বের করে দিয়েছে। আর যেমন আয়না বের করে দিয়েছে, এরা যেমন স্বামী স্ত্রী তার কাটা বুদ্ধি ছিল, মঘার মঘি বাপ, ওর মা ও তার কাটা ছাড়া, ওর মা ও তার কাটা বুদ্ধি ছিল। ওর মা তখন আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। মা তখন এই কান্না না সেই কান্না, ওরে কান্না, কেউ চুপাইতে আর পাচ্ছে না। তখন
কেউ যখন চুপাতে না পারেছে, বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়ে করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটা কে গো? ওর মা। বলেন এটা বুঝার দোষ না আইনার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না, বুঝেও যারা না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। সম্মানিত আমার বাবাজি, তাই কবি বলছেন যে কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি, ভাই গো নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা আর হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি, পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাপ। ও মা খালা শুনেন গো মা, আজ আপনাদের গলার আওয়াজ স্টেজে আসে, পুরুষদের আওয়াজ কিন্তু স্টেজে আসে না। কিন্তু মা গো, যেই পুরুষগুলা এখানে বসে আছে, আমার নবী বলেছে পুরুষের পায়ের তলে হলো জুতা, আর মা জননীর পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালারাম, আজ দুনিয়ার জমিনে তুমি তোমার নবীর আদর্শ মানতে রাজি না। তুমি ভাবছো তোমার নেতা নেত্রীটা তোমাকে পাওয়ার দিচ্ছে। আজকে বাবাজি নারীদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। আজকে নারীদেরকে যে পাওয়ার দিচ্ছে, এই পাওয়ার গুলা দেওয়ার কারণ হলো, তাদের উদ্দেশ্যই হলো মুসলমানদের ঈমান ধ্বংস করা। আজকে বাবা ব্যাংকে পুরুষদের কোনো মাস্তানি চলে না, আজকে বাজারে পুরুষদের কোনো মাস্তানি চলে না, আজকে মাসের মাস ব্যাংকে টাকা পুরুষদের ঢুকে না। আজকে যখন আপনার বিটি যখন ব্যাংকে যায়, আপনার বিবি যখন ব্যাংকে যায়, বেপরদা ভাবে চলছে। অনেকেই ভাবি বলে ডাকছে, অনেকেই টিটকারি করছে, মস্করা করছে। এরকম সমাজে হয় না, হয় না ভাই? এরকম সমাজে হয়। এ মা খালা গো, আমি বলছি না তোমরা ঘরের খুন্নার ভিতরে থাকো, এটা বলছি না রে মা, কিন্তু মা গো, ইসলাম ধর্মে তোমাকে পর্দা করা ফরজ করা হয়েছে রে মা। বেপর্দা ভাবে ঘুরিও না মা। তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ও মা, তোমার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে গো মা? বাহ, কিছুটা এই দিক থেকে তো মেলা দেখতে পাইনি, মেলা বোধহয় এদিকে বসেছে নাকি গো? জি জি জি। মেলা এদিকে বসেছে, যায় দেখেন গা তো সবার মাথাতে কাপড় আছে কি? হ্যাঁ, এর বাপ মাও জাহান্নামী, ওই মহিলাটার বাপ মাও জাহান্নামী। জি। কারণ দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। যার বিটিটাকে ছেড়ে দিয়েছে দুলা ভাইয়ের সাথে মেলাতে ঘুরতে, ওই মা হচ্ছে বেহায়া, বেলাজা, বেশরম, ওর লজ্জা শরম কিছু নাই।
ওই মা, কারণ একটা বাবা সব খেয়াল করতে পারে না। স্বামীর মাল হেফাজত করা দায়িত্ব নারীদের, তার বিবির, ওর জন্য এটা ফরজ। কিন্তু সেই বিটিকে ঠিক মতন দেখাশোনা করলো না, সঠিক রাস্তায় শিক্ষা দিল না, ছোট্ট অবস্থায় টিকলি দিছে কপালে। টিকলি দিয়া মুসলমানদের ইসলাম ধর্মের আইন। আমাদের ঘরের মহিলারা দেয় না, দেয় না? এদের লজ্জা শরম তিক ঘৃণা কিচ্ছু নাই। নিজেকে বাবাজি খুব সুন্দরী দেখানোর জন্য এমন ভাবে বাবাজি এই আল্লাহ যা চেহারা দেয়, ঘষতে ঘষতে দেখবেন ওপরকার রামছিলকে পর্যন্ত তুলে ফেলে। জি জি জি। এরপরে অনেক রকমের আটাও পাওয়া যায় ভাই, আটা মাখতে মাখতে সাদা করে ফেললো। কিন্তু আমার ওই বোনকে লক্ষ্য করে বলবো, বোন রে, রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা, মা জননী, একটু দিলখানা নরম করে দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করো। আমরা দুনিয়াতে আসার আগে কাকে ব্যস্ততা দেখাও রে ভাই? এই যুবকেরা, আব্বাজান, কাকে ব্যস্ততা দেখান? আপনি মায়ের গর্ভে আসেন নাই, তখনও আপনার জন্য, আপনি যে মায়ের গর্ভে আসবেন, তো আপনার জন্য মায়ের গর্ভে আল্লাহ পাক আগে থেকে খাবার রেডি রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। রুজির মালিক কে? এক বাক্যে বলতে হবে, রুজির মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক হলো আল্লাহ। দেখেন, আপনি বলেন আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, আর আমরা মুখে সবাই বললাম আল্লাহ, কিন্তু নামাজ পড়তে গেলে বলেন কাজ নিয়ে সময় নাই গো, যাওয়ার টাইম পাচ্ছি না। কিন্তু দেখেন, আপনি যে খাবেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তো আল্লাহ তার বান্দা যে কি খাবে এই খাবারটা আগে থেকেই রেডি করছে আমার আল্লাহ। কিভাবে? মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে মা জননীর মাসে মাসে যে অসুখটা হয় ওটা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? কি গো, কথা বলেন না কেন? না বিয়ে করার লোক নাই এখানে? বাবাজি, অটোমেটিক কোন ডাক্তারের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। কোথায় গেল যেটা একই তারিখে মাসের পর মাস একই ভাবে 13 বছর 12 বছরে শুরু হয়েছে, একই তারিখে আসছে? বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয়টা হলো এটাই, আমার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে ওই রক্তটাকে আল্লাহ পাক সন্তানের নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে দিয়ে সন্তানকে মায়ের গর্ভে আমার আল্লাহ জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষা কার্ড মায়ের গর্ভে দিয়েছিল নাকি? বাবাজি, আজ মমতার লাগে মরতে রাজি, আজকে বাবাজি কংগ্রেস করার লাগে মরতে রাজি, বম মারা রুখতে পারা যায় না, সিপিএম করার জন্য মরতে রাজি। কিন্তু যেই আল্লাহ তোমাকে মায়ের গর্ভে সুন্দর করে সৃষ্টি করলো, বেঁচে রাখলো, সেই আল্লাহর ভয় নাই। আপনি দুনিয়াতে আসবেন 9 মাস পরে, 9.5 মাস পরে আসবেন, তার আগে আমার মা জননীর বুকে আপনার জন্য খাবার রেডি। কথা ঠিক না বে ঠিক? এই কথা ঠিক না বে ঠিক? বাহানা কাকে দেখান ভাই? বাহানা কাকে দেখান ভাই? এইগুলো আমার আল্লাহর কাছে এই বাহানা চলবে না। চলেন বাবাজি, আমার সোনা মানিকের আগো ও মা খালারা, আপনাদেরকে অনুরোধ করি রে মা গো, আজকে আপনাদের গলার আওয়াজ এখনো বন্ধ হয় নাই রে মা, তবে মা শুনেন আপনার